গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা চলে এসেছি পুরুলিয়া রাসমেলা উপলক্ষে যে মেলা দোকানপাট বসেছে সেই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরার জন্য। তো চলো দেখা যাক কী কী বসেছে। এই আমরা গেটের মধ্যে প্রবেশ করছি জাস্ট। তো রাসমেলা কে কে এসছো তোমরা সকলে কমেন্টে জানো। প্রথমে আমরা এই বাঁদিক দিয়ে যাবো। এখানে তোমরা সকলে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দোকানপাট বসেছে এই রাসমেলা উপলক্ষ করে। এবছর এই রাসমেলা 20 নভেম্বর অর্থাৎ গতকাল শুরু হয়েছে আর এটা দীর্ঘ প্রায় 11 দিন ধরে চলবে, 1 তারিখ পর্যন্ত। এই রাসমেলায় বিভিন্ন রকম জিনিসপাতি, সোনা গয়না, ব্যাগ, খাবার সমস্ত কিছু এসেছে। যারা যারা ভাবছো রাসমেলা ঘুরতে আসবো চলে আসতে পারো। এখন খুব একটা ভিড় হয়নি কারণ আজকে এই রাসমেলার দ্বিতীয় দিন, তাই এরপর ধীরে ধীরে ভিড় বাড়ছে। কালকের তুলনায় আজকে অনেকটা বেশি ভিড় আছে। তো তোমরা ঠিকই শুনেছো, 11 দিন ধরে চলবে এই রাসমেলা। তো যারা যারা আসার কথা পরিকল্পনা করছো চলে আসতে পারো। তো বিভিন্ন রকম খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন আচার বিভিন্ন দোকানে চলে এসেছি। তো এখানে বিভিন্ন রকম হেডফোন বিক্রি হচ্ছে, যার যেটা চয়েস নিয়ে এলাম। তো এখানে রয়েছে বিভিন্ন রকম খেলনা, বাসনপত্র বিভিন্ন কিছু দেখা যাচ্ছে এখানে। এরপর আমরা চলে যাবো এই দিদি। এখনও অনেক দোকানপাট ওপেন করা হয়নি কারণ এই তো সবে মাত্র আজকে দ্বিতীয় দিন। তোমাদেরকে কী আর বলবো, তবে যারা যারা ভাবছো আর দেরি না করে 2-1 দিনের মধ্যে চলে আসো। কেননা রাসমেলার এবছর যে সময়টা সেটা হচ্ছে খুবই অল্প, মাত্র 11 দিন থাকবে এখানে। 11 দিন পর কিন্তু এই রাসমেলা আবার উঠে যাবে, চলে যাবে সেই ঘাটশিলা সাইডে, আর তারপর চলে যাবে ঝালদা। এটা হচ্ছে পুরুলিয়ার মেন রাস মন্দিরটা। এই মন্দিরকে উপলক্ষে প্রতি বছর এই যে মেলা অনুষ্ঠিত হয়, এটা হচ্ছে সেই মেন মন্দিরটা। তো এখন ওই যে বললাম সবাই মাত্র দ্বিতীয় দিন, তাই বিভিন্ন দোকান এখনও ওপেন করাই হয়নি, কিন্তু ধীরে ধীরে সব ওপেন হয়ে যাবে আজকে এবং কালকের মধ্যে। তো এটা হচ্ছে মেন যে মন্দিরটা, সেটা হচ্ছে এই মন্দির, রাসমেলার মেন মন্দির। তোমাদেরকে একটা যে খুবই অসাধারণ দারুণ জিনিস দেখাবো, যেটা হচ্ছে এখানে আছে কুন্দন কুমার। এই তো কুন্দন কুমারের জন্য এখানে স্টেজ তৈরি করা হয়েছে। কুন্দন কুমার আসছে মনে হয় 27 তারিখ। এইদিকে একটা খেলার আয়োজন করা হয়েছে, বেলুন ফোটার এই প্রাইজের বন্দোবস্ত করা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন লাইসেন্স প্রাপ্ত বন্দুক। তো তাদের যদি বন্দুক প্র্যাকটিস করার ইচ্ছা আছে তো এখানে চলে আসুন। AK-47 আছে, কার 98 আছে, বিভিন্ন রকম বন্দুক রয়েছে এখানে। 20 টাকার বিনিময়ে তোমরা এখানে ফায়ার শিখতে পারো। আর এখানে মথুরা কেক খুবই সুস্বাদু। আর আমাদের সকলের প্রিয় এই নাগরদোলা কাজ এখনও চলছে, তাই আজকেও চালু হয়নি। সম্ভবত এটা কালকে বা পরশু থেকে 24 তারিখের মধ্যেই চালু হয়ে যাবে। এবং ব্রেক ডান্স। আর এদিকে দেখা যাচ্ছে ট্রেন ঘুরতে গেছে। দিস ইজ রাস কমিটির অফিস। বিভিন্ন অফিসের সঙ্গে আমাদের এখানে কাজবাজ করা হয়। বিভিন্ন দোকান এখনো বসেনি, তো বাকি দোকানগুলো এই বসতে এসছে জাস্ট। আমি বললো কাকা করে যেটা যারা যারা আছে, যারা গিফট করতে যাও তাদের নিয়ে যাও এখানে গয়না। আর বলছি খুড়ারা কাকারা মশা যেটা যারা যারা আছে যাদের বিয়া ঠিক হয়ে গেছে, তো তোমাদের জন্য এখানে এঙ্গেজমেন্টের আংটি রাখা আছে খুড়ারা আছে নিয়ে যাও এই রাসমেলালে। বাবুরা এখানে আছে শাঁখ। তো তোমরা যারা যারা শাঁখ বাজাতে পারো কমেন্টে জানাও, আরো ভালো ভালো শাঁখের ছবি তোমাদেরকে দেখাবো। তো দাদা আজকে আমরা ঘুরতে ঘুরতে রাসমেলা এখানে চলে এসেছি। তো রাসমেলা কবে মানে ওপেন হলো আর কি, শুরু কবে হয়েছে? কালকে 20 তারিখ নাকি? আর তাহলে কত কিন্তু হ্যাঁ এখনও অনেক দোকান তো বসেনি। আচ্ছা আচ্ছা, 1.5 মাস পর্যন্ত সকল থাকবে নাকি? তো এখন ওপেন হতে মনে হয় আর 2-4 দিন সময় লাগবে অনেকের। আচ্ছা, আর ভিড় কেমন হয় অন্য বছর? ওই বছর নতুন এসছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা তাহলে এই বছর নতুন এসছো নাকি? আচ্ছা, দোকান ছিল কিন্তু তুমি নতুন এসছো। আচ্ছা, তো কোনো অভিজ্ঞতা আছে রাসমেলা সম্পর্কে? হ্যাঁ, মেলায় আসি
আচ্ছা ব্যবসা করি, আচ্ছা আমার বাড়ি চলে যাই। মানে শুধু ব্যবসা সূত্রেই আসা হয় নাকি? ও আচ্ছা। বেড়াতে হয় না। তো কীরকম মোটামুটি বিক্রি বাটা কেমন হয়? আমার কাছে টুকটাক চলছে। আচ্ছা এখন টুকটাক, এখন তো ভিড় কম, এখন ভিড় তো একদম সামান্য, কেবল ভিড় ফাঁকা লোক ফাঁকা ফাঁকা এখন, এই তো জাস্ট শুরু, তাহলে 1.5 মাস ধরেই চলবে নাকি? হ্যাঁ, আচ্ছা দাদা তোমার নামটা? জিৎ সরকার। আচ্ছা ধন্যবাদ। হ্যাঁ, তো গাইজ আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আবার আরেকটা কোনো ধামাকাদার ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, টাটা, বাই বাই।